মুসলিম ঘরে হবে না। যদি এইভাবে যদি এই নিয়মগুলো যদি থাকতো সমাজ থেকে, পঞ্চায়েত থেকে যদি থাকতো, তাহলে আমার মনে হয় কোন মহিলা সালাত থেকে দূরে থাকতে পারতো না। হে পাহাড়ি পুকুরের গ্রামবাসী, যদি তোমাদের সমাজটা যদি এভাবে থাকতো যে যে যুবক সালাত আদায় করে না তার আশাতে আমাদের মেয়ের বিবাহ দিব না, তাহলে মনে হয় ওই যুবক সালাত আদায় করতে বাধ্য থাকতো, সালাত আদায় করতে বাধ্য থাকতো, সালাত আদায় করতেই হতো তাকে। কারণ সালাত আদায় করা ছাড়া সে তো কোনো মেয়েই পাবে না। কারণ তার বিবেকে বাধা দেয় যে আমি একজন হিন্দুর মেয়েকে আমি বিবাহ করব, কারণ সে হিন্দুর ঘরে যাবে না, সেই হিন্দুর কালচারে সে বিশ্বাসী নয়, সে নামে মুসলিম কিন্তু প্রকৃতভাবে সে মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, এই হলো বিষয়। তাহলে উল্লেখিত মাসআলা থেকে, উল্লেখিত হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, একজন যিনি সালাত আদায় করেন আর যিনি সালাত আদায় করেন না তার লেনদেন, মুআমিলাত, উঠা বসা একজন মুসলিমের সাথে একরকম হবে, আরেকজন মুসলিমের সাথে আরেক রকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার আগে একটু বলতে চাই, আমরা অনেক সময় কোন ব্যক্তি যদি দাড়ি যদি ছেড়ে দেয় আর যদি দাড়ি নাও ছাড়ে, তাহলে আমরা কিন্তু এই হিসেবে সালাম দিই, এই ব্যক্তিটি হচ্ছে একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে। আর যখন আপনি দেখেন যে অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছে, তখন কিন্তু তাকে আপনি সালাম দেন না। যে আপনাকে আজকে আমি বলে যাই, যে ব্যক্তি নামে মুসলিম, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু মুসলিমের বাচ্চা হয়ে সে ব্যক্তি মুসলমান নয়, একজন অমুসলিম হিসেবে সে চলাফেরা করছে, সে ব্যক্তি সালাত আদায় করে না, তাকে সালাম দেওয়াও জায়েজ নেই। তাকে সালাম যদি দেন তাহলে এই সালাম দেওয়াও হচ্ছে হারাম, যদি একজন অমুসলিমকে সালাম দেওয়া হারাম। হাদিস নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, যেরকম একজন মুসলিমের ওপর আর একজন মুসলিমের 6টা অধিকার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইদা লাকিতাহু, যখন তুমি একজন মুসলিমের সাথে সাক্ষাৎ করবে, ফাসাল্লামা আলাইহি, তখন সে ব্যক্তি ফাসাল্লামা আলাইহি, তুমি তখন তার উপরে সালাম দিবে। হে মুসলিম জাতি, হে পাহাড়ি পুকুরের যুবক সমাজ, হে পাহাড়ি পুকুরের অধিবাসী, আপনাকে আমি কি দিয়ে সালাম দিব? আপনি যে সালাত আদায় করেন, আপনি যে মুসলিম নন, আপনি যে কাফের হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআমিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে সে ব্যক্তি কাফের হয়ে গেছে। কাফের মানে সে ব্যক্তি অমুসলিম হয়ে গেছে। এখন আসুন, আপনি সালাত ছেড়ে দিয়েছেন, আপনি অমুসলিম হয়ে গেছেন, আপনাকে আমি সালাতটা দিব। আপনি মুসলিম, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন কিন্তু আপনি বেড়ি খান, আপনি জর্দা খান, আপনি যাকে বলে আপনি নেশা খান, জঘন্যতম যাকে বলে মদ, যাকে বলে তারি, আপনি এত খান, সব কিছুই খান, এর মধ্যে আপনার বিবেক ঠিক আছে, আপনাকে সালাম দেওয়া ইসলামের শরীয়ত সম্মত জায়েজ আছে। কিন্তু আমি মনে হয় আপনাকে বোঝাতে পারলাম। আর লক্ষ্য করুন তো দেখি, আপনি বেড়ি খান কিন্তু সালাত আদায় করেন, আপনি বেড়ি খান, আপনি জর্দা খান, আপনি তারি খান, আপনি মদ খান, আপনি বাংলা খান, আপনি বিয়ার খান, এত কিছু খান, কিন্তু আপনার বিবেক এখন ঠিক আছে। মানে ধরে নিন 2 ঘন্টা আগে খেয়েছেন, আপনার বিবেক এখন ঠিক চলে এসেছে, আপনাকে আমার জন্য সালাম দেওয়া জায়েজ আছে, আমি সালাম দিতে পারি। কিন্তু যে ব্যক্তি কিছুই খায় না, একেবারেই ভালো মানুষ কিন্তু সালাত আদায় করে না, তাকে সালাম দেওয়া ইসলামের মধ্যে জায়েজ, তাকে সালাম দেওয়া ইসলামের মধ্যে জায়েজ নেই, তাকে সালাম দেওয়া হারাম। যেমন ভাবে একজন মুসলিমকে সালাম দেওয়া হারাম, একজন হিন্দুকে সালাম দেওয়া যেমন ভাবে হারাম, একজন যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তিকে সালাম দেওয়া হারাম। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো সালাত কতটুকু গুরুত্বের দাবিদার রাখে, সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কঠোরভাবে বিধান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকটু লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজুল মুসলিম আল কাফিরা ওয়া আল কাফিরু আল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন মুসলিম একজন কাফেরের উত্তরাধিকারী হবে না, একজন কাফের একজন মুসলিম
মুসলিমের উত্তরাধিকারী হবে না। আপনি মুসলিম হিসেবে দাবিদার আছেন, তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি সালাত আদায় করছেন কিনা? ধরে নিন যে গতকালকে অত্র এলাকার একজন মাইয়েতা মৃত্যুবরণ করেছেন, জনাব আব্দুল কাদের ভাইয়ের আম্মা মৃত্যুবরণ করেছেন, যে অত্যন্ত কঠোর ভাষায় কঠোরভাবে বলতে চাই, যদি ওই পরিবারের কেউ যদি সালাত আদায় না করে থাকে, তার আম্মা মৃত্যুবরণ করেছে, তার আগ মুহূর্তে তওবা করে যদি সালাত আদায় না করে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তার মা যদি সালাতরত অবস্থায় মানে সালাত পড়তো, আর এমন অবস্থায় মুসলিম হিসেবে যদি মৃত্যুবরণ করে থাকে, আর তার সন্তানগণ যদি সালাত যদি কেউ যদি না করে থাকে, মানে জানাজা শরীফে সেটা নয়, তার আগে তওবা করে সালাত যদি না পড়ে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি, তার ওই সন্তান ওই তার মায়ের সম্পদের উত্তরাধিকারী হবে না। আমি মনে হয় বোঝাতে অক্ষম, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে অক্ষম। একটু লক্ষ্য করুন তো, একজন যে হিন্দু ছিল, যে মুসলমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর ওই হিন্দু কি তার বাবা ধন সম্পদের যে উত্তরাধিকারী আছে, সে কি উত্তরাধিকারী হবে? ওয়ারিস কি হবে? আপনারা কথা বলছেন না, আপনাদের কি ঘুম আসছে নাকি? আমি বলতে চাচ্ছি, একজন হিন্দু যখন ইসলাম গ্রহণ করবে, তখন তিনি এখন মুসলিম হলেন, তাহলে ওই হিন্দু ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো,